এ জগতের ইনসান, একটু কদিন পরে হাঁটতে শিখে, চলতে শিখে, বলতে শিখে মাথাটা ঝুঁকাতে লজ্জা করছে। আমার নাম আল্লাহ বলতে তোমাদের বিবিকে বাচ্ছে। খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাঁত কটা দিতাম না, তো মায়ের কোলে 2-3-4 দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পড়ে মরে যেত, মায়ের কোলে পড়ে মরে যেত। কেন জানো? এই দাঁত কটা যদি দিতাম, মায়ের ওই নরম স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, মা জ্বালায় অস্থির হয়ে যেত। তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে, তোমার মায়ের হিম্মত হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায়। কারণ দুটো দাঁত দিয়ে, দুই পাটি দাঁত দিয়ে একবারে কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে। শুধু তোমাকে বাঁচবার জন্যে আমি আল্লাহ এতটুকু দয়া করেছি। আমার দুটো ছেলে, একটা মেয়ে, 16, 18, 20, 22 বছরের ছেলেরা মসজিদের দরজা দেখেছে কিনা আল্লাহই জানে। আমার এই মেয়েটা 16, 17 বছরের পশ্চিম দিকে কখনো সেজদাটুকু করেছে কিনা আল্লাহই জানে। কি অবস্থা চলছে! অথচ এই উম্মতের পরিচয় কি ছিল? বিবাহ করে একটা জওয়ান 16, 17, 18 বছরের, এর চাইতে বেশি আর কি হবে? বিবাহ করে ঘরে এনে রেখে দিয়ে নবীজির পিছনে ঈশান নামাজ পড়ে ঘরে এলো। বিবিকে বলল, তোমার আমার জীবনের প্রথম রাত, আমাদের একটু যদি বলো তো 2 রাকাত পরে চলে আসি, শুকরিয়া আদায় করে। 2 রাকাত নফল শুকরিয়া। মসজিদে নববীতে চলে গেল। এশার পরের কেচ্চা। ও জওয়ান, একটা জওয়ান কিভাবে তার তিলে তিলে তার জওয়ানিকে পোষে চিন্তা করা যায়? সবাই কম বেশি আমরা এক সময়, আমাদের ওই সময় দিন ছিল। নয়া বিবি ঘরে 2 রাকাত নফল পরে চলে আসবে, আর 2 রাকাতের নিয়ত বেঁধেছে। মুয়াজ্জিন এসে আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। সারাটা রাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে। দিল এতটুকু, দিলে তার আল্লাহ এতটুকু তার আল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে। একটা বার ওই জওয়ানের এতটুকু স্মরণে আসেনি, আমার বিবি আমার ঘরের বিছানায় ইন্তজার করছে। This was the life of this ummah. This was the life. কি হলো আমাদের? আমরা সবাই যদি নিজের ঘরের দিকে তাকিয়ে দেখি, জওয়ান ছেলেরা, জওয়ান মেয়েরা, চিন্তা করা যায় কি অবস্থা হচ্ছে আমাদের। একটা 13-14 বছরের মেয়ে কিভাবে তার তরবিয়ত করছে মা। বেটি, বাছুরে তো দুধ খেয়ে নিয়েছে, চলবে কি করে? এক কাজ করি, আয় 2 জনে মিলে একটু দুধে পানি মেশাই। বলছে, মা খবরদার, আমিরুল মুমিনিন ওমরের খবর তো জানো, কত রাগ কিরকম। যদি কোনোভাবে টের পায় তো মা বুদ্ধি দিচ্ছে, তুমি কি পাগলি? অন্ধকার, ফের ঘরের ভিতর, এত রাত, ফের ঘরের ভিতরে, তুই আমি চুপকে পানি মেশাবো, আমিরুল মুমিনিন কি করে টের পাবে? তো অল্প বয়সী অবিবাহিতা মেয়েটি ওই গরিবের ঘরের এবারে বলছে, মা আচ্ছা তোমার কথাটাই মেনে নিলাম, এই রাতের আধারে যদি একটু আমরা দুধে পানি মিশাই, আমিরুল মুমিনিন টের পাবে না। তাই বলে তুমি কি বলতে চাইছো যে যদি এই কাজটা আমরা করি আমাদের আল্লাহ টের পাবে না? তুমি আল্লাহর চোখে কি করে ফাঁকি দিবে বলো না মা? একটা ছোট্ট বাচ্চি অবিবাহিতা মা জড়িয়ে ধরে বলছে, বেটি দুধে পানি মেশাবার জন্য নয়, আজ বাদে কাল তুই পরায়া হবি, অপরের ঘরে যাবি। আমি শুধু তোর দিলের, তোর অন্তরের ঈমান কতটুকু জায়গা নিয়েছে, আল্লাহকে তুই কতটা চিনেছিস, আমি দেখতে চেয়েছিলাম। অপরের ঘরে গিয়ে তাদেরকে তুই কতটা আল্লাহর সঙ্গে জুড়বি, আমি একটু তার পরীক্ষা নিচ্ছিলাম। আল্লাহ তোর হায়াতে বরকত যেন দেয়, আল্লাহ যেন তোর হায়াতে বরকত দেয়। আল্লাহর কি ইচ্ছা, সব কথা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেড়ার উপর থেকে শুনেছেন। পরের দিন লোক পাঠিয়েছে, যাও ওই ঝুপড়িতে একটা বুড়ি, তার একটা মেয়ে আছে, যদি বিবাহ দিতে রাজি হয় আমি আমিরুল মুমিনিন কথা দিচ্ছি, আমি আমার ছেলের সঙ্গে তার বিবাহ করিয়ে দেব। আর পরে হয়েও গেল। এই জন্য দোস্ত, আল্লাহ আমাদের একটা জীবন গড়বার একটা ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছিল। দেখে না আমার নবী আর লাখো সাহাবা, এদের জীবন দেখো, ফের তাদের ইলমে দ্বীনের চাহাত কতটা, ইলমে দ্বীনের চাহাত কতটা। এই যে একটা মাজমা হলো, কি বুঝলাম এর থেকে? আজকের পুরো ভারতবর্ষের অ্যাসেসমেন্ট, পুরো ভারতবর্ষের হিসাব, একদম নিট হিসাব। 100-র মধ্যে 96-97টা ছেলে এবং মেয়ে মুসলমানের ঘরের জেনারেল এডুকেশন নিচ্ছে, আর 3 থেকে 3.5টা বাচ্চা ছেলে এবং মেয়ে শতকরা তারা ইলমে দ্বীন শিখছে। এটা কোনো মামুলি কথা নয়।
আমরা মা বাপ কি করছেন বল, ছেলেটাকে এলকেজি ইউকেজি নার্সারি অমুক তমুক ইংলিশ মিডিয়াম, কেন কেন এত টাকা, বলে একে মানুষ করতে হবে। আরে মানুষের ডেফিনিশন কি ওইটা আগে তো ভালো করে বুঝি। ছেলেটাকে মানুষ করতে হবে, মাদ্রাসা খালি, আর ওই বাচ্চাদের স্কুল থেকে নিয়ে আর ইংলিশ মিডিয়াম উপরে যা কিছু আছে জায়গা দিতে পারছে না, ওয়েটিং লিস্টে নাম। কেন এখানে দিচ্ছি? বাচ্চাদের মানুষ করতে হবে। যে জায়গায় শরীয়ত থেকে শুরু করে যদি চিন্তা করি তো ওই শরীয়তে অজগর, শরিয়াতে আম, দীর্ঘতে ইঁদুর, ঈগল, কতে কাক, খতে খরগোশ, গতে গরু, ঘতে ঘোড়া, ফের যখন এগিয়ে যাচ্ছে এতে অ্যান্ড, পিঁপড়ে বিতে বি, মৌমাছি সিতে ক্যাট, বিড়াল ডিতে ডগ, এই করতে 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 আমেরিকার আর লন্ডনের হার্ভার্ড, অক্সফোর্ড আর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের লাস্ট ডিগ্রিটা, শেষ দুনিয়ার ডিগ্রি নিয়ে আমার ছেলে মেয়ে চলে এসছে। তামাম দুনিয়ার সামনে আমার এতটা ফখর যে পৃথিবীর সব থেকে সেরা ডিগ্রি তাকে দিয়েছি। এই বাচ্চা মারার পরে, মরে যাবার পরে জান্নাত যাবে তো? পৃথিবীর শেষ জেনারেল এডুকেশন আপনি দিয়েছেন, আপনি বুকে হাত দিয়ে বুক থেকে বলুন আমার এই বেটার বেটি যদি দুনিয়া থেকে যেদিন চলে যাবে, একদিন না একদিন তো চলেই যাবে, মরার পরে সে জান্নাতে যাবে। যত ডিগ্রি সে কালেক্ট করেছে আর আপনি শিখিয়েছেন, প্রত্যেকটা মানে ডিগ্রির প্রত্যেকটা সেন্স, মানে লাইন, সেন্টেন্স আল্লাহ থেকে দূর করেছে তাকে, আল্লাহ থেকে। নেচার নেচার নেচার, স্রষ্টা বলে সেখানে কোনো কথাই নেই। তো যে জায়গায় দিলে আমার বাচ্চা, এ কথা নয় যে আমরা তাহলে জেনারেল এডুকেশন দেব না, নেব না। কে না করছে? কে না করেছে বলুন? কেউ না করেছে? কোন মহাসাব মুফতি সাহেবরা, শেখ সাহেবরা না করেছে? আপনার ছেলেকে আইএ, বিএ, এমএ, আইএস, ডাব্লিউবিসিএস, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার করাবেন না? কোথাও আছে নাকি ইসলামে মানা? কিন্তু তাই বলে ইলমি দিনের আলিফ বা তাসাটা পর্যন্ত তাদের জেহেনে নিন। কি বানাচ্ছেন আপনি? আপনার ছেলেকে ডাকবার পরে সে যদি শুনে না দেয় তো আপনি বলেন এটা একটা আস্ত জানোয়ার। তো আপনি বাপ, ইনি মা, আপনাদেরকে মিডিয়া করে আল্লাহ পাকে বাচ্চাদের দিয়েছে, আপনারা একটু না ডাকলে আপনারাই বলেন এটা একটা জানোয়ার। এগুলো একটা একটা করে জানোয়ার। তো যে আল্লাহ তাকে হায়াত দিয়েছে, মানুষ করে পাঠিয়েছে, যেখানে আমাদের কারো কোনো ক্রেডিট নেই, যেখানে আমাদের কারো কোনো বাহাদুরির কিচ্ছু নেই, আমাদের একটাই পরিচয়, ফিউ ডেজ ব্যাক উই আর এ ড্রপ অফ এ ডার্টি ফ্লুইড। এই তো সেদিনের কথা, আমি এক বিন্দু নাপাক মনির কাতরা ছিলাম। আল্লাহ বড় মেহেরবানি করে বাপের ব্যাকবোন থেকে মায়ের বাচ্চাদের নিতে পাঠিয়ে ওখান থেকে তিলে তিলে বড় করে আমাকে ওখান থেকে দুনিয়ায় পাঠিয়েছে। আমি দুনিয়ায় আসবো, আমি তো আমার কথা তো ছেড়ে দিন, জানতামই না। আমার মা বাবেরা দুজন পর্যন্ত জানতো না, না মা জানতো না বাপ। ঘর থেকে বিছানা থেকে নেমে বেরিয়ে চলে এলো। জিজ্ঞাসা করি আজকে আপনারা স্বামী স্ত্রী মিলেছেন, কিছু হয়েছে? একটাই উত্তর, উই নো নাথিং অ্যাবাউট দ্যাট। আমরা কিচ্ছু জানি না। আমাদের আল্লাহ কি বলছেন? ওমা তাহমিলু মিন উনসা ওয়ালা তাদাউ ইল্লা বিইলমিহি। একজন মেয়ে কবে বাচ্চা ধারণ করে তার পেটে আমি শুধু জানি, বাকি দুনিয়ার কেউ তো নয়। এই স্বামী স্ত্রীরা পর্যন্ত যারা মিলে চলে এলো তারাও পর্যন্ত কেউ কিচ্ছু জানে না। কি হবে ওটা সম্পূর্ণ আমার এখতিয়ারে। আজ বাদে কাল 9-10 দিনের মাথায়, 9 মাস 10 মাসের মাথায় দুনিয়াতে আসবে। তোমাদের মা বাপের মাথায় চিন্তা রাখিনি এই বাচ্চাটা দুনিয়া এলে কি খাবে। আমি আল্লাহ নিজের কুদরতের থেকে এই গরিব মায়ের সিনাকে দুধ দিয়ে ভরিয়ে দিয়েছি, আমি আল্লাহ করেছি। সে দুধের ক্যাটাগরি বড় আজীব। প্রচন্ড ওই কাশ্মীরের ওই ঠান্ডা লেকে পানি জমে গেছে, ছেলেরা ফুটবল খেলছে কি হারে, বরফ 2-2.5 ফিট বরফ পড়ছে। মায়ের কতটা শরীর ঠান্ডা হওয়ার কথা, কিন্তু ডাক্তাররা পরীক্ষা করে দেখেছে কি আজীব কারবার। পুরো মায়ের শরীর ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তার স্তনের দুধ ঠান্ডা হয়নি, হালকা হালকা গরম হয়ে রয়েছে। এই ইনসান একমাত্র তোমাদেরকে বাঁচাবার জন্য প্রচন্ড গরমের দেশে যাও না। 9টার পরে সূর্যের তাপে গা ফসকা পড়ে যাচ্ছে, মায়ের শরীর গরম হচ্ছে। তার সিনার দুধ যদি ওই হারে গরম হতো তোমরা একটা কেউ দুনিয়ায় বাঁচতে না। আমি আল্লাহ মায়ের দুধকে হালকা হালকা নরম করে রেখেছি। ঠান্ডার জায়গায় কুসুম কুসুম গরম, গরমের জায়গায় হালকা হালকা নরম। এ আমার কুদরতের থেকে হচ্ছে। একটা বাচ্চা বেরিয়ে এলো মায়ের পেট থেকে, যারা ভিতরে থাকে কি খবর, বলে ছেলে বাচ্চা কেমন, বলে হ্যাঁ সব ঠিক আছে, এভরিথিং ইজ ওকে দেওয়া। আল্লাহ আসমান থেকে যেন আওয়াজ লাগাচ্ছেন, না না ভালো করে দেখে নে।
ভালো করে দেখিনি, ওলট পালট করে বলে না সব ঠিক আছে। আল্লাহ বলছে যে সব ঠিক আছে বললি তো ওর মুখে আরেকবার ঠোঁটটা টেনে দেখতো কটা দাঁত আছে, দেখতো কটা দাঁত আছে। ভাই আমাদের কুচবিহার ডিস্ট্রিক্টের আমাদের কোনো বাচ্চা যখন মায়ের কোল থেকে বেরিয়ে আসে পেট থেকে, ও দাঁত কটা নিয়ে আসে তো ভাই, থাকে দাঁতগুলো তো, একটি দাঁতও থাকে না। আল্লাহ জানতে চাইছে ও দুনিয়ার মডার্ন সায়েন্স আর টেকনোলজিওয়ালা, একটা শুধু ছোট্ট প্রশ্নের জবাব দাও, পায়ের নখ থেকে মাথার চুল ঝাঁকড়া কালো সবকিছু দিয়েছি, এর মুখে দাঁত কটা নেই কেন? Is there any satisfactory answer from the yourselves of this world? আচ্ছা তোমাদের কাছে কোনো সদুত্তর? এই বাচ্চাটার মুখে দাঁত কটা নেই কেন? এ জগতের ইনসান একটু কদিন পরে হাঁটতে শিখে, চলতে শিখে, বলতে শিখে মাথাটা ঝুঁকাতে লজ্জা করছে। আমার নাম আল্লাহ বলতে তোমাদের বিবিকে বাচ্ছে। খালি ওই আসার সময় যদি সবকিছুর সঙ্গে দাঁত কটা দিতাম না, তো মায়ের কোলে 2, 3, 4 দিনের বাচ্চা তুমি ওখানে কাঁদতে কাঁদতে মায়ের কোলে পড়ে মরে যেতে, মায়ের কোলে পড়ে মরে যেতে। কেন জানো? এই দাঁত কটা যদি দিতাম মায়ের ওই নরম স্তনে মুখ দিয়ে কেটে কেটে ঘা করে দিতে, মা জ্বালায় অস্থির হয়ে যেত, তুমি মায়ের কোলে কাতরাতে কাতরাতে মরে যেতে, তোমার মায়ের হিম্মত হতো না সামান্য পরিমাণ দুধ তোমাকে পান করায়। কারণ দুটো দাঁত দুই পাটি দাঁত দিয়ে একবার কেটে ক্ষত বিক্ষত করে দিয়েছে, শুধু তোমাকে বাঁচবার জন্যে আমি আল্লাহ এতটুকু দয়া করেছি। কখনো ভেবেছো যখন 7-8-9 মাসের মাথায় একটু দুধ দাঁত বেরোলো, কত জায়গায় না খবর দিচ্ছে খুশি, দেখো দেখেছো বাচ্চার দাঁত, এই দাঁত এইটুক 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 এইটুক। আচ্ছা তারপরে তোমাদের দুনিয়ার কোন সায়েন্সওয়ালা আমাকে শুধু নামটা বলো, এই দাঁতের বারন্তকে রুখে দিয়েছিল? তোমরা দুনিয়ার সায়েন্সওয়ালা করেছো না, আমি আল্লাহ আমার কুদরতের থেকে করেছি? বলো না, দাও না উত্তর কি আছে? তোমাদের এতটুকু বিবেক নেই যে আমি আল্লাহ কতটা তিলে তিলে আমার দয়ায় তোমাদের দিন দিন প্রতিপালিত করছি। যে হারে বাচ্ছিল ওই শুধু যদি এতটুকু আর 6 মাস যদি ওইভাবে লম্বা হতো এতটুকু হতো, এইভাবে যদি লম্বা নিচের পাটি আর উপরের পাটি তোমাদের চেহারাটা দেখে, আর তুমি তো আটকে উঠে মরে যেতে হার্ট ফেল করে। আমি মানুষ তো মানুষ রে, আমি তো রাক্ষস হয়ে গেছি। তো দিন রাত ওই মেহেরবান আল্লাহর দয়া প্রতিপালিত হচ্ছে, তাকেই চিনি নাই। কত বড় বলুন, কত বড় বিবেকহীন কারবার। এই জন্য এই মাদ্রাসার প্রথম যেটা সবক, আলিফ আল্লাহ, বে বিসমিল্লাহ, নাম যদি নিতে হয় তার, শুরু যদি করতে হয় তার নামে, ফের কদম বাড়াও, গোটা দুনিয়া একদিন দেখে নেবে এই আলিফ বা তা সা পারনেওয়ালার কাছে কি আছে। গোটা দুনিয়ার দাদা আমেরিকা আজ মাসখানেক ধরে দাউ দাউ করে জ্বলছে, লস অ্যাঞ্জেলস আর ক্যালিফোর্নিয়া, যেখানে গোটা দেশের ভিভিআইপিদের বাড়ি, দোজ আর দ্য ইন্টেলেকচুয়াল অফ দেয়ার কান্ট্রি, তাদের রাজপ্রসাদগুলো বাড়ি নয়, রাজপ্রসাদ দাউ দাউ করে জ্বলছে, কিচ্ছু করার নেই, কিচ্ছু করতে পারছে না, ধারে কাছে যেতে পারছে না, করা তো দূরের কথা। হাজারো হাওয়াই জাহাজে গ্যালন কে গ্যালন পানি ঢালছে, ঢেলে কি করবে? পানি পড়ছে আর হাওয়া আগুনের স্পিড 120-30 কিলোমিটার স্পিডে আগুন দৌড়াচ্ছে। তোমার পানিটুকু কোথায় পড়ে, কোথায় লাগে বলো? হা করে বোবার মতো দেখছে। আল্লাহ দেখিয়ে দিচ্ছে, হিম্মত থাকে তো কিছু করে দেখাও। হ্যাঁ, এটা আল্লাহ পাকের সুন্নাত। হর জামানায় নবী রাসূলুল্লাহ যখন দাওয়াত দিতেন, তো যে লাইনে তারা রুখি আল্লাহকে অস্বীকার করতে চাইতো, আল্লাহ পাকের কায়দার দস্তুর ছিলই, আল্লাহ পাক ওই সময় সামনে এসে তাদেরকে ব্যারিকেড দিতে বোঝাবার জন্য, যেন তাদের হুঁশ হয়। অথচ এই আলিফ বা তা সব পড়নেওয়ালা, দিন ইমানওয়ালা আল্লাহ দেখিয়ে দিয়েছিলেন, যেখানে গোটা দুনিয়ার সমস্ত তোমাদের মডার্ন টেকনোলজি আর সায়েন্স ফেল হয়ে গেছে, ওই দুনিয়ার ইনসান একজন মুসলমানকে দেখে না। পুরো মদিনার পাহাড় দাবদাউ করে চলে নিচের দিকে চলে আসে। তারা এসে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা, গোটা মদিনা জ্বলে ছাই হয়ে যাবে, যেভাবে আগুনের পাহাড় জ্বলে মোমের মতো গলে গলে চলে আসছে, আর কিছুক্ষণ যদি দেরি করে যায় গোটা মদিনা নিশ্চিন্ত হয়ে যাবে। ও বাড়ি জ্বলছে না, জঙ্গল জ্বলছে না, একটা আস্ত বড় পাহাড় জ্বলছে। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের কাজে ব্যস্ত ছিলেন, ভাবলেন যদি কাউকে পাইতো পাঠাতাম, কাউকে যদি পাইতো পাঠাতাম। দেখলেন এক সাহাবী একদম নূতন, হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান, আলী, তালহা, জুবায়ের, ওরকম পুরানা কোন সেরকম বুজুর্গ সাহাবী নন। সাহাবী তো সাহাবী, কিন্তু অল্প কদিন আগে ঈমান কবুল করেছে, অল্প কদিন, ফিউ ডেজ ব্যাক, অল্প কয়েকদিন আগে নতুন ঈমান কবুল করে নেওয়ালা ওই আসে।
ভাই তামিমদারি এদিকে আসো, কি বলছে শোনো, শুনিয়ে নিল, যাও তো একটু ব্যবস্থা করো। একটু প্রথমে একটু নানা করছিল একটু, বলে ওই আমিরুল মোমিনের সামান্য একটু কাজ করে ফের লোকের মুখে আমার চর্চা হবে, আমি এটা অন্য কাউকে পাঠানো। একজন নতুন ঈমানওয়ালা কি বুঝিয়েছিল আল্লাহকে, স্রষ্টাকে, আর কতটা চিনিছিল সৃষ্টি আর মখলুককে। বলছে ভাই চলো, আমিরুল মোমিনিন যখন কসম দিয়েছে আর তোর উপায় না আছে, চলো চলো। গিয়ে দেখে পুরো আগুনের পাহাড়টা দাউ দাউ করে চলে আসে, একদম সামনে গিয়ে দাঁড়িয়ে বলছে, দাঁড়া, দাঁড়া, পিছে হাট, পিছা, পিছা পিছা পিছা, আরো পিছা, আরো পিছা। সোনার অক্ষরে হাদিসে পাকের পাতায় লিখেছে, একজন রাখাল পরন্ত বেলায় যেভাবে বকরিকে দিনভর চড়িয়ে হেঁকিয়ে বাড়িতে নিয়ে আসে গোয়াল ঘরে ঢুকে রাখবার জন্য, আল্লাহর জাতের কসম একজন সাহাবী কয়েকদিন আগে তিনি ঈমান কবুল করেছেন, পুরো আগুনের পাহাড়কে ওই রকম রাখালের মতো হেঁকিয়ে নিয়ে গিয়ে যেখান থেকে বের হয়ে এসেছিল ওইখানে গিয়ে রেখে দিয়েছে। ইনি যত হাঁকান তত হাতির সুরের মতো পিছনে পিছনে পেঁচিয়ে যায়, পিছনে হটে। এই করতে করতে আরো পিছা, আরো পিছা, পিছা, আর ও হাতির সুরের মতো এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যেখান থেকে বেরিয়ে এসেছিল ওইখানে দাঁড়িয়ে, খবরদার এরকম যেন না হয় আজকে এখানে রেখে দিয়ে চলে গেলাম, কালকে ওখান থেকে নেমে এলি, এরকম যেন না হয়। না তো এরপরে যদি কখনো ওখান থেকে নিচে নামো, ওখান থেকে যদি আগুনের চিঙ্গারি বার হয়, বার করো, তো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মোকাবেলা হবে তোমার আর আমার। এই জীবন একটা দিয়েছিল এই উম্মতকে। নীল দরিয়ার পানি বসে গেছে, একটা মেয়েকে, অবিবাহিতা কুমারী সুন্দরী মেয়েকে ভালো করে নাইয়ে ধুইয়ে ভালো পোশাক আশাক গয়নাগাটি পরিয়ে দরিয়ার পানিতে ফেলে দেওয়া হতো, মেয়েটা পড়ে মরে যেত, পানি উছলে উঠতো, চাষাবাদ। খবর গেল, তো খবর গেল, চিঠি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভাই গভর্নর এই চিঠিটা পানিকে দিয়ে দিও, নীল দরিয়াকে। ঈমানওয়ালা চিঠি দিচ্ছে দরিয়াকে, পানিকে চিঠি লিখেছে, পানি, কোনো মুসলমানকে নয়, কোনো ইনসানকে নয়, গায়েরকে নয়, দরিয়াকে। লোক খবর পেয়ে দুই কুল ছেয়ে গেছে, লোক মেলার মতো। আরে মুসলমানদের পাগলামি দেখো, মুসলমানের পাগলামি দেখো, নদীকে নাকি চিঠি দিয়েছে, নীল দরিয়াকে নাকি চিঠি দিয়েছে। গভর্নর যিনি ছিলেন তার কাছে চিঠি এলো, চিঠিটা নিয়ে কিনারায় দাঁড়িয়ে, নীল দরিয়া, আমিরুল মুমিনিন চিঠিতে কি লিখেছে পড়ে দেখ বলে চিঠিটা ছুঁড়ে দিয়েছে, পানিতে গিয়ে ছুঁয়েছে, পড়েছে। আর যেই না পানিতে গিয়ে পড়েছে, একদম আস্তে আস্তে গঙ্গায় যেভাবে জোয়ার আসে ওইভাবে পানি জোয়ার হতে হতে দুই কুল ছেয়ে গেছে। ওই দিন, দ্যাট ডে এন্ড দিস ডেজ, আর আজ এই 1300-1400 বছরে এই দরিয়ার আর হিম্মত হয়নি পানির লেয়ার নিচে যাবার। এই ছিল আমাদের জীবন। কতদিন? যতদিন ঈমানওয়ালা আপনি আমি আমরা ওই আল্লাহ পাকের হুকুমের ফরমা বরদারি আর ইমামুল আম্বিয়া জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা চেষ্টা করব ভাই ইনশাআল্লাহ। সবাই এতটুকু নিয়ত করি, প্রথম এক, আমাদের বাচ্চা কাচ্চাদের ওই ইলমে আলিফ বাতে সে শিখাই, এরা আল্লাহকে চিনুক, জানুক, মানুক, আর আল্লাহর পেয়ারা দিনকে ভালো করে বুঝুক। আল্লাহ দুনিয়াতে সীমাহীন ইজ্জত দেবে, রহমত আর বরকত দেবে, এখানে আর দুনিয়ার শেষ প্রান্তে যেখানেই থাকি আল্লাহ হেফাজত করে দেখিয়ে দেবে। আর যেদিন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কসম ওই আল্লাহর জাতের 8টা জান্নাতের দরজা আমাদের জন্য খোলা থাকবে। শুধু একটু চেষ্টা করে আল্লাহর পেয়ারা দিনটাকে বুঝি। আর বোঝবার জন্যে এই যে পিছনে যে ঘরগুলো আছে, সামনের দিকে চতুর্দিকে, এগুলো কি করে আবাদ থাকে, নীরবে এক সময় দুফোঁটা চোখের পানি ফেলে আল্লাহকে বলি, এ আল্লাহ, তোমার পেয়ারে হাবিব সাল্লাম বলতেন হেদায়েত আর ইলম, এই দুটো জিনিস দিয়ে আল্লাহ আমার নবুয়তের পূর্ণতা দিয়েছে। এই আল্লাহ দিন দুনিয়াতে বাকি থাকবে যদি তোমার এই ইলম দুনিয়াতে বাকি থাকে। এই ইলম পরিচয় করাবে আল্লাহকে, এই জান্নাতকে, এই জাহান্নাম কি, হাসর ও নাসর কি, দুনিয়া কি আর আখিরাত কি। এই জন্যে সবাই সবার জন্য খুব দোয়া করি আর নিয়ত করি, এক, ইলমে দ্বীনকে দুনিয়াতে বাকি রাখবার জন্য যা কিছু করার প্রয়োজন, দোয়া, মাশওয়ারা, চোখের পানি, আল্লাহ যাকে যেরকম ইস্তেদাদ দিয়েছেন সেই হিসাবে একটু হাত বাড়িয়ে কিছু লাগানো। দুই, আমাদের বাড়ির 10 বছরের উপরে কি ছেলে মেয়ে, 10 বছরের উপরে কি ছেলে কি মেয়ে, একজন যেন কেউ বেনামাজি না থাকে। 10 বছরের উপরে একজন ছেলে অথবা মেয়ে যেন
বেরোজাদার না থাকে। চেষ্টা করবো ভাই ইনশাআল্লাহ। এ রমজানুল মোবারক আসছে, নিয়ত করি যে অন্তত পক্ষে আমরা কোরআনে কারীমের হক হচ্ছে বছরে 2 খতম, 30 দিনে 30 পারা রমজানের পড়ি, আর বাকি থাকলো 335টা দিন একটা করে যদি কোরআন শরীফের পাঠ দিনে পড়ি, একটা আল্লাহ চাইতো আরামে 1 খতম শেষ হবে 335 দিনে। একটা পাঠ, 2টা পাঠ করতে হবে না, একটা পাঠ। তো পুরো 335 দিন তো রমজানে গেল, 1 পারা করে 1 খতম, আর একটা করে পাঠ যদি পড়ি তো 1 খতম হয়ে আরও দিন কিছু বাকি থাকবে। আমরা আমাদের বাড়ির মা বোন বিবি বেটিরা বাচ্চিরা আমরা সবাই নিয়ত করি আল্লাহ যেন প্রত্যেকটা তার দিহিত দিনের আমালের নেয়ামতের আল্লাহ যেন আমাদের কদর করে জীবনটাকে বানিয়ে আল্লাহকে তার রসুলকে খুশ করে যেন দুনিয়া ছাড়ার আল্লাহ তৌফিক দেয়। চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাই। কারা কারা চেষ্টা করবো একটু হাত তুলে দেখান দেখিনি। আমাদের বাড়িতে 10 বছরের উপরে ইনশাআল্লাহ কেউ বেনামাজি থাকবে না। আমরা ঈমানওয়ালা ঘরের পুরুষ এবং মেয়ে ছেলে, আমাদের বাড়িতে কোনো বাচ্চি ইলমে দ্বীন থেকে নাওয়াকিফ থাকবে না। পাক্কা নিয়ে দিন ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করে। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহ।